আচ্ছা, প্রথমে আগে একটু ছবিটা নিয়ে আলোচনা করি। আহ আমরা এতদিন এক ধরনের ওয়েবসাইট করে আসছি, যেটা হচ্ছে সম্পূর্ণ কন্টেন্ট সবগুলাই মাঝখানে আছে। আহ ব্যাকগ্রাউন্ড সহ আমার মাঝখান থেকে শুরু হয়েছে, যেমন আমি যেটা বলেছিলাম যে গ্রিড বেস ওয়েবসাইট এরকম। আমার ব্রাউজার যদি এটা হয়, সম্পূর্ণ মাঝখানে আমার কন্টেন্টটা শো করছে। এখানেও ঠিক সেম, সম্পূর্ণ মাঝখানে কন্টেন্ট শো করছে, কিন্তু একটু ভিন্নতা আছে। ভিন্নতা বলতে আমার ফার্স্ট এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা, বডিতেও ফার্স্ট এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে, আবার বডিতেও এরপরে ব্যাকগ্রাউন্ডটা মেরুন কালার হবে, এরপরে হচ্ছে গ্রে, এরপর হচ্ছে হোয়াইট, এরপর হচ্ছে ব্ল্যাক। এই যে বডিকেও আমাকে ব্যাকগ্রাউন্ডকে ভাগ করতে হবে, বডিতে যে ব্যাকগ্রাউন্ডটা ভাগ করতে হবে, এটাকে আমাকে মার্কআপের মাধ্যমে করতে হবে। আমরা এতদিন যেরকম মার্কআপ করে আসছি, এখন ঠিক তার উল্টা মার্কআপ। উল্টা মার্কআপ বলতে আমরা এতদিন করে আসছি হচ্ছে একটা ডিভের মধ্যে সব প্রত্যেকটাকে রো নিই। কারণ আমার উইথ হচ্ছে একটা, এবং আমার ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটের আমরা ব্যাকগ্রাউন্ড কল্পনা করছি একটাই, জাস্ট মাঝখানেটা। এখন ব্যাকগ্রাউন্ড কল্পনা করতে হবে কয়টা, যতটা আমার দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমাকে প্রথমে করতে হবে যেটা, আমরা আগে যেটা র্যাপার নিতাম, সেই র্যাপারটাকে আলাদা করতে হবে। প্রথমে এরিয়াকে ভাগ করতে হবে, তারপর র্যাপারটাকে ভাগ, প্রত্যেকটা এরিয়াকে ভাগ করতে হবে, তারপর র্যাপারটাকে ভাগ করতে হবে। এখানে আমার কয়টা এরিয়া আছে, যেমন ফার্স্ট ব্ল্যাক এরিয়া, তারপর হচ্ছে মেরুন এরিয়া দুইটা, দেন মেনুটা তিনটা, তারপর হচ্ছে এটা চারটা, তারপরে এটা পাঁচটা। তো আমি আগে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার এরিয়াকে ভাগ করব, জাস্ট আমার এরিয়াকে ভাগ করব। আমি দিলাম হচ্ছে ডিভ প্লাস, প্রথমে আমি টপ এরিয়া দিই, নাম টপ এরিয়া। তারপর হচ্ছে আবার এটাকে কি দেওয়া যায়, ওয়েলকাম এরিয়া দেওয়া যায়। তারপর হচ্ছে মেনু এরিয়া, বা মেনুর পরে যা থাকে কন্টেন্ট, তারপর হচ্ছে ফুটার। ঠিক আছে, টপ এরিয়াতে কি আছে, অবশ্যই টপ প্রত্যেকটা কন্টেন্ট হচ্ছে সেন্টার্ড হবে। সো আমরা যেটাকে উইড দিতাম, র্যাপার একটা ক্লাস নিয়ে নেব যেটাতে শুধুমাত্র উইড থাকবে। আমি ডিভ ক্লাস কন্টেইনার বা র্যাপার যে কোনো একটা নিলাম, কন্টেইনার, এটাকে অ্যাজ এ কন্টেইনার হিসেবে নিলাম। দেন ডিভ, অথবা সরাসরি নিয়ে নিই, আমার এখানে কি আছে, একটা একটা আইকন হচ্ছে প্লাস একটা পি আছে। এটাকে আইকনটাকে কিভাবে করা যায়, অ্যাকচুয়ালি আইকনটাকে ইমেজ আকারেও করা যায়। আমরা অনেক আইকন ইমেজ, আইকন ফাইন্ডার লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট আসবে যেখানে হচ্ছে আইকন গুলাকে পাওয়া যায়। যেমন এই আইকনের নাম হচ্ছে আর 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 এস এস আর এস এস ফিড আইকন, অ্যাকচুয়ালি এটার নাম আর এস এস। এই যে আর এরকম অনেক আইকন পাবো আমরা। তো আইকন আজকে অ্যাকচুয়ালি ফন্ট অসাম ইউজ করা শিখে ফেলি। আইকন সার্ভিস, এটা ইউজ করতে গেলে ইমেজকে ডাউনলোড করো, তারপর সাইজ করো, তারপর অনেক কাজ। ঠিক আছে, আমরা এখন ফন্ট অসাম আইকন ইউজ করা শিখবো। ফন্ট অসমটা কি অ্যাকচুয়ালি, ফন্ট অসমটা হচ্ছে আইকন সার্ভিস। কোনো একটা কোম্পানি বা কোনো একটা অর্গানাইজেশন বা ফন্ট অসম অর্গানাইজেশন, এরা এরা আইকন সার্ভিস দিচ্ছে। মানে আইকন গুলোকে অ্যাজ এ ফন্ট আকারে, আমরা যেমন গুগল ফন্ট তো ইউজ করে নিই, অবশ্য আমরা আজকে গুগল ফন্ট ইউজ করা শিখে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি আগে বলে দিই যে আজকে কি কি করবো। কোন একটা ওয়েবসাইটে যখন আমরা নর্মালি কাজ করি, এতদিন আমাদের কাজগুলোকে ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ আমাদের ফন্ট সুন্দর ছিল না। ফন্ট নর্মালি থেকে হচ্ছে নর্মালি এরিয়াল বা টাইমস নিউ রোমান, এসব হচ্ছে পিসি ফন্ট, মানে পিসিতে যেগুলো থাকে। তো আমরা তো কোনো ফন্ট ফ্যামিলি কল করতাম না। যদি আমরা কোনো ভালো একটা ফন্ট ফ্যামিলি কল করে দেই বা সুন্দর একটা ফন্ট ফ্যামিলি কল করে দেই, তাহলে হচ্ছে কি আমরা সুন্দর, আমাদের সাইটের ফন্ট স্টাইলটা সুন্দর হবে বা ফন্ট ফ্যামিলিটা সুন্দর থাকবে। তো ফন্ট কিভাবে ইউজ করতে হয়, একটা ফন্ট, অ্যাকচুয়ালি অনেক রকমের ফন্ট সার্ভিস আছে। সবচাইতে বেটার সার্ভিস হচ্ছে গুগলের গুগল ফন্টস। আমি গুগল ফন্টসে যাই, এখানে অনেকগুলা ফন্টস পাবেন। আর যেগুলোকে পাওয়া যায় না, অ্যাকচুয়ালি তাদেরকেও যদি কোনো ফন্ট থাকে ফ্রি বা পেইড, যে কোনো ফন্ট, এগুলো হচ্ছে ফ্রি ফন্ট, মানে সবগুলাই ফ্রি।
আপনার কাছে এখানে যা ফন্ট আছে সবগুলাই ফ্রি। তো এগুলো ফ্রিলি ইউজ করা যায়, আর যেগুলো পেইড এগুলোকে কনভার্ট করে ইউজ করতে হয়। একটা হচ্ছে অফলাইন ভার্সন, একটা হচ্ছে অনলাইন ভার্সন। অনলাইন ভার্সনে আমাকে ফন্টের টাইপ নিয়ে, বিভিন্ন ধরনের টাইপ আছে, বিভিন্ন ধরনের টাইপ নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না। যেমন মোজিলা ফায়ারফক্স এক টাইপের ফন্ট সাপোর্ট করে, গুগল ক্রোম এক টাইপের ফন্ট সাপোর্ট করে, সাফারি এক টাইপের ফন্ট সাপোর্ট করে, ইন্টারনেট এক্সপ্লোরার এক টাইপের। তো আমাদের নর্মালি অ্যাকচুয়ালি 5টা টাইপ আছে ফন্টের। একটা হচ্ছে ইওটি, একটা হচ্ছে টিটিএফ, একটা হচ্ছে ও ডাবল এফ, একটা হচ্ছে ও ডাবল এফ টু, একটা হচ্ছে এসডিজি। এই 5টা ফন্টে অ্যাকচুয়ালি কাজ করে। যেমন এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হচ্ছে নর্মাল কম্পিউটার প্লাস মোজিলা ফায়ারফক্স, আর এইগুলা ওএফ এবং এসভিজি। এসভিজি হচ্ছে সাফারি, ওএফ হচ্ছে ওয়েবকিট জাতীয় ক্রস প্ল্যাটফর্ম জাতীয় যেসব ব্রাউজার আছে, যেমন গুগল ক্রোম, অপেরা, এগুলা। ঠিক আছে, এই 5টা ইয়ে করলে হবে। তো আমরা আজকে শিখবো হচ্ছে শুধুমাত্র অনলাইন থেকে, কিভাবে অনলাইন থেকে আমরা ফন্ট ইউজ করতে পারি আমাদের সার্ভারে না রেখে বা আমাদের ফাইলে না রেখে। তো যেমন আমি একটা ফন্ট ইউজ করব, আমার কাছে একটা ফন্ট সুন্দর লাগে, একমি। একমি নামে একটা ফন্ট আছে, ফন্টটা একটু স্বাস্থ্যবান। আচ্ছা, যাই হোক, এই ফন্টটা আমার কাছে ভালো লাগে, একমি ফন্ট। এন্ড এই ফন্টটা ইউজ করার সিস্টেমটা হচ্ছে, দেখেন, আমি সার্চ করলাম এবং এখানে গুগলে পেলাম। গুগলে পাওয়ার পর এখান থেকে দেখে যে কুইক ইউজ নামে একটা বাটন আছে, কুইক ইউজ অথবা অ্যাড টু কালেকশন করেও ইউজ করা যায়, সমস্যা নেই। অ্যাড টু কালেকশন করলে এই যে নিচে অ্যাড আপনার কালেকশনে যুক্ত হবে এবং ইউজে ক্লিক করে ইউজ করা যাবে। ঠিক আছে, আবার অ্যাড টু কালেকশনের মাধ্যমে যদি গুগল থেকে কোনো ফন্ট ডাউনলোড করতে হয় তাহলে অ্যাড টু কালেকশনের মাধ্যমে ডাউনলোড করতে হবে। অ্যাড টু কালেকশনে অ্যাড করে এই ইউজে ক্লিক করার পর এই অপশনটা আসবে, দেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই জিপ ফাইলটা। নর্মালি এই জিপ ফাইল অপশনটা শো করবে না। ঠিক আছে, আচ্ছা আমরা অনলাইন থেকে ইউজ করি। আমি এই একমি ফোনটা অনলাইন থেকে ইউজ করব। আমি কুইক ইউজে ক্লিক করলাম, এখানে বলা আছে যে স্টাইল চুজ করার জন্য। একটা ফন্টের অনেক রকমের স্টাইল হয়, ওয়েট হয়। এটা হচ্ছে নর্মাল ওয়েট 400, এই ফন্টের শুধুমাত্র 400 ওয়েটেই আছে। বোল্ড বা ইটালিক এই টাইপের কিছু নাই, ইটালিক না মানে বোল্ড, সেমি বোল্ড, লাইট, এই টাইপের কোনো ওয়েট নাই। আচ্ছা, এটা থাকলো, আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করলাম। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই ফন্টটার অ্যাকচুয়ালি ক্যারেক্টার সেট কি, এটা কোন কোন সেটে এটা ইয়ে হয়েছে। আই মিন এটা হচ্ছে ল্যাটিন, আমরা সব ফন্ট ইউজ করি ল্যাটিন ফন্ট। ঠিক আছে, এটা বাদ। থার্ড স্টেপে আছে হচ্ছে আমি কিভাবে আমার ওয়েবসাইটে এটাকে অ্যাড করব। এখানে 3 ধরনের ওয়ে দিচ্ছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, একটা হচ্ছে ইম্পোর্ট ওয়ে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ওয়ে। 3 ধরনের ওয়ে অ্যাকচুয়ালি কাজ করে। স্ট্যান্ডার্ড ওয়েটা হচ্ছে আমরা ইউজ করব, এটা হচ্ছে HTML এর সাথে। ইম্পোর্ট যেটা আছে সেটা হচ্ছে CSS এর সাথে ইউজ করতে হয়, জাস্ট CSS ফাইলের উপরে আমাদেরকে এটা লিখে দিলেই হবে। তো আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটাকে বলা হয় যে কুপন, অ্যাকচুয়ালি কুপন কোড বলা হয়। মানে ফন্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি এক একটা ফন্টকে এক এক রকম করে দেখাতে পারি, এটা হচ্ছে কুপন। কিছু একটু আছে কুপন ফন্ট। তো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। এই লিঙ্কটা কপি করলাম, এই ট্যাগটা এখানে কি বলছে, এটা অ্যাকচুয়ালি একটা সিএসএস ফাইলকে কল করছে, একটা সিএসএস ফাইলকে কল করছে। আমি আমার সিএসএস ফাইলটাকে এই যে স্টাইল সিএসএস এর আগেই আমি দিয়ে দিলাম। তো তারপর আমার ফন্টটাকে পাওয়ার জন্য 4 নম্বরে আমার ফন্ট ফ্যামিলিটাকে উল্লেখ করে দিতে হবে, আমি কোন ফ্যামিলির ফন্ট নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে আমার সিএসএস এর বডিতে বা আমি যেখানে চাচ্ছি আমার ফন্টসটা, আমি এখান থেকে কপি করলাম। দেন আমি আপাতত সিএসএস এর বডিতে দিয়ে দিই, বডি। এ হচ্ছে আমার ফন্ট। আর ফন্ট ইউজ করার আগে আমি একটা কাজ করি, ওপেন করে নিই, অ্যাকচুয়ালি দেখি যে আমার নর্মালি এই ফন্টটা আছে, জাস্ট নর্মাল একটা ফন্ট। তারপর আমি স্টাইল সিএসএস থেকে ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। আমার ফন্ট পেয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ফন্ট পেয়েছে। ঠিক আছে, আমরা হচ্ছে ফন্ট ইউজ করি। এরপর এবার আসি ফন্ট অসাম। অ্যাকচুয়ালি আমি তো ফন্ট ইউজ করছি,
ফন্ট অসমটা এবার কি জিনিস? ফন্ট তো বুঝলেন, একটা ফন্ট স্টাইল ফন্ট। তো ফন্ট অসম হচ্ছে এরকম একটি সার্ভিস যারা আইকন গুলোকে অ্যাজ এ ফন্ট আকারে কনভার্ট করে নিচ্ছে। আইকন গুলোকে ফন্ট আকারে কনভার্ট করে নিচ্ছে। অবশ্যই প্রত্যেকটা ফন্ট একটা ক্যারেক্টার সেট দিয়ে তৈরি, কোন একটা নরমালি এনএসআই এনএস সরি এএনএস, ঠিক আছে। এটা একটা অর্গানাইজেশন যারা হচ্ছে ক্যারেক্টার নিয়ে ইয়ে করতেছে, চরিত্র না, জাস্ট ক্যারেক্টার, এই ক্যারেক্টার। তো তো এই যে ফন্ট অসম এরা হচ্ছে আইকন গুলোকে ইউনিকোড করে ফন্ট তৈরি করছে। এখন এখানে অনেকগুলো আইকন আছে, যে আইকন গুলো হচ্ছে আচ্ছা আমরা আগে ডাউনলোড করিনি, তারপর দেখতেছি যে আমি বলেছিলাম যে 5টা ভার্সনে বা 6টা ভার্সনে হচ্ছে কি ফন্ট থাকে। এখানে আমরা দেখি এই যে ফন্ট অসম আমি ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর এরা একটা ফোল্ডার দিয়েছে, তার মধ্যে দেখেন একটা ফন্ট ফোল্ডার দিয়েছে। ফন্ট ফোল্ডারে দেখেন যে WOFF2 WOFF SBG EOT। আচ্ছা OTF এর কথা বলি নাই, OTF হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারে যেসব ফন্ট থাকে TTF ও সাপোর্ট করে এবং OTF ও সাপোর্ট করে। এটা হচ্ছে ট্রু টাইপ ফন্ট, এটা হচ্ছে ওপেন টাইপ ফন্ট, আমি জানি না। এনিওয়ে এই ফন্ট গুলো হচ্ছে এই আইকন গুলোকে ইউনিকোড আকারে ফন্ট ফন্ট তৈরি করতে পারেন? এখন পারবেন না অবশ্য। ফন্ট তৈরি করা হয় ইলাস্ট্রেটর বা ফটোশপের মাধ্যমে, তারপর আলাদা করে কনভার্ট করতে হয়। যাই হোক, এই যে ফন্ট এগুলো আমার ওয়েবসাইটে কল করতে হবে আমি যদি ইউজ করতে চাই। যেহেতু এটা আমি অফলাইনে ইউজ করব, অফলাইনে যেহেতু ইউজ করবো, আমাদের ফোল্ডারে ফন্ট ফোল্ডারটা নিয়ে নিব। তারপর তারা একটা সিএসএস ফাইল দিয়েছে যেটার উপর ফন্ট গুলোকে কল করা আছে। এই সিএসএস ফাইলটাকে আমরা এই সিএসএস ফোল্ডারটাকেই কল করে ফেলি এবং এখান থেকে শুধুমাত্র একটা ফাইল রাখবো। দুইটাই ফাইল সেম, একটা হচ্ছে কম্প্রেস, একটা হচ্ছে আনকম্প্রেস। যেমন আমি যদি ওপেন করি, যেমন min.css টা ওপেন করলাম, এক লাইনে শেষ। এটা কিন্তু একটা লাইন, সরি 4টা লাইন, মানে কোডটা এক লাইনেই শেষ, ঠিক আছে। এটা হচ্ছে min css, আর একটা হচ্ছে আনমিনিফাইড নর্মাল নর্মাল সিএসএস, যেটা পড়া যায় অ্যাকচুয়ালি, যেটা পড়তে পারি আমরা। এখন দেখেন এখানে প্রত্যেকটা ফন্ট হচ্ছে কি দিয়ে বিফোর আফটার করে আসা। যেমন গ্লাস ফন্ট আনতে গেলে এই ইউনিকোড, এই কোডটা দিয়ে আমি ফন্টটা আনতে পারি, ঠিক আছে। এটা সব প্রত্যেকটা ফন্ট বিফোর আফটার দিয়ে এখানে, এখান থেকে শুরু ফন্টের লিস্ট, প্রত্যেকটা ফন্ট এখানে দেওয়া আছে বিফোর আফটার করে, সব বিফোর দিয়ে আনা। এনে আমরা ফন্ট অসাম এখন ইউজ করা, আমি ডাউনলোড করলাম, আমার ফন্টস ফোল্ডার নিলাম, আমার ওয়েবসাইটের আমার প্রজেক্ট ফোল্ডারে দিয়ে দিলাম ফন্ট ফোল্ডার, এবং সিএসএস ফোল্ডারে আমার ফন্ট অসাম মেইন ফাইলটাকে রাখলাম, বাকিটার ডিলিট, ঠিক আছে। এই দুইটা ফাইলকে আই মিন শুধুমাত্র সিএসএস ফাইলকে কি করতে হবে, আমার ওয়েবসাইটে কল করে দিতে হবে। এবং এবং সেই সিএসএস ফাইলে একটা ফন্ট ফেস, এখানে দেখেন ফন্ট ফেস হচ্ছে ফন্ট অসাম, ফ্যামিলির নাম হচ্ছে ফন্ট অসাম, এবং তার সোর্স দেওয়া আছে, মানে ফন্ট গুলা কোথায় আছে তার সোর্স এখানে দেওয়া আছে। বলা আছে হচ্ছে আমার এই ফন্ট সিএসএস যে ফোল্ডারে আছে তার থেকে এক ফোল্ডার বের হও, তারপর হচ্ছে কি ফন্ট ফোল্ডার পাবো, ওখানে ফন্ট গুলো আছে। এরপর এখানে সিস্টেমটা বিষয়টা এরকম, এই ফন্ট ফোল্ডার এখানে যেটা বলা হয়েছে ডট ডটের মাধ্যমে এক ফোল্ডার ব্যাক দিচ্ছি, ঠিক আছে। তারপর ফন্ট ফোল্ডারে সে যাবে, তারপর আমার ফন্টস পাবে, ঠিক আছে। এই ডট ডটটা অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে কল করার বিষয়। আচ্ছা এটা পরের বিষয় বলছি। আমি আমার HTML এখানে ফন্ট অসামটাকে লিংক করে দেই অনলাইন থেকে। হ্যাঁ অবশ্যই ফন্ট অসাম ফন্ট অসাম অনলাইন থেকে কল করতে হয়। অনলাইন থেকে কল করলে যেই সুবিধাটা সেটা হচ্ছে আমার এই ফন্ট ফোল্ডারটাকে আমার রাখতে হচ্ছে না, ঠিক আছে। তাদের সার্ভারে যে সিএসএস টা আছে ওই সিএসএস এর পরের ফোল্ডারে হচ্ছে কি ফন্ট ফোল্ডারটা আছে ওদের কাছে। তো আমরা এই যে এখন গুগলের ফন্ট ইউজ করতেছি, এই ফন্ট গুলো কোথায়, এদের সার্ভারেই আছে, এবং সার্ভার থেকে জাস্ট আমরা সিএসএস টাই কল করছি, সিএসএস এর পাশাপাশি ওদের ফোল্ডার ফন্ট ফোল্ডারটা আছে। এই
তো অনলাইন থেকে ইউজ করলে হচ্ছে কি ফন্টসটা নিতে হয় না। ঠিক আছে, আমরা দুইটা ফাইল কল করে রাখলাম, একটা হচ্ছে সিএসএস ফোল্ডারে ফন্ট হচ্ছে মিন সিএসএস, একটা হচ্ছে গুগল থেকে। আচ্ছা যাই হোক, এর পরে আসি আমার এখানে কাজে চলে আসি। একটা আরএসএস আইকন আছে, তারপর হচ্ছে একটা পি। হ্যাঁ, তো আমরা বিষয়টা এরকম করতে পারি, সম্পূর্ণ পি এর মধ্যে আরএসএস আইকনটা, এখন আরএসএস আইকন আনার জন্য আমি আইকনসে ক্লিক করলাম, এখানে আরএসএস আইকনটা খুঁজে বের করতে হবে। এখন আমি লিখে দেই, সরি, আর এস এস, এই যে আর এস এস লিখলাম, এটা পেলাম। এটা কিভাবে সার্চ করছি, এটা হচ্ছে গুগল সার্চ না, এটা হচ্ছে এমনি মজিলা ফায়ারফক্স এর সার্চ বক্স। কন্ট্রোল এফ দিলে চলে আসবে, এই যে আর এস এস, কন্ট্রোল এফ, তারপর আমি আমার ওয়ার্ডটা লিখবো। আমি কি করতেছি, ফেসবুক, আমি ফেসবুক নিয়ে তিনটা চারটা আইকন পাইলাম। আমি এখন দেই যে আর এস এস, আর এস এস নিয়ে আইকন পাইলাম, এই যে এটাতে ক্লিক করব। দেখেন এটা কিভাবে ইউজ করতে হয়। এটা যদি এটার এই আরএসএস এর ইউনিকোড হচ্ছে এটা, আর এই আরএসএস যদি আমি এইচটিএমএল এ ইউজ করতে চাই তাহলে আই ট্যাগের মাধ্যমে ইউজ করতে হবে। এখানে বলা আছে আই প্লাস এফ এ, এফ এ হচ্ছে সর্বজনীন, প্রত্যেকটা আইকনের সাথে এই এফ এটা দেওয়া আছে। তারপর এই এফ এ হাইফেন আরএসএস মিন্স হচ্ছে ওই জাস্ট বললাম যে সিএসএস এর মধ্যে বিফোর করে ইউনিকোডটাকে কল করা আছে, এটাই আমরা জাস্ট ইউজ করাটা শিখি। আমি দিলাম আইকনটা, তারপর আমার একটা টেক্সট আছে, টেক্সটটা হচ্ছে সাবস্ক্রাইব টু আওয়ার ব্লগ টুডে। এখানে সাবস্ক্রাইব যেই লেখাটা আছে ওটা কিন্তু আবার একটু বোল্ড বা আলাদা কালার, সো আমি স্প্যানের মধ্যে দিলাম হচ্ছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব এখানে দিলাম টু আওয়ার ব্লগ টুডে। এই হচ্ছে আমার টপ এরিয়া। তারপর হচ্ছে অনেক লাইট, অনেক লাইট ওয়েট। এনিওয়ে এখানে হচ্ছে আমার এর পরের সেকশন, আমার এরিয়া ওয়েলকাম এরিয়া, দেন ওয়েলকাম এরিয়া টাইপস গুলো হচ্ছে কন্টেনারের মধ্যে আসবে। তার দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট এবং রাইট। আমরা করে ফেলি ওয়েলকাম এরিয়া, দেন তার মধ্যে হচ্ছে ডিভ প্লাস কন্টেনার, এন্ড আমি দিলাম হচ্ছে ওয়েলকাম। আমি একটু দ্রুত করে দিচ্ছি না, ডিভ প্লাস ওয়েলকাম, ডিভ প্লাস লেফট এন্ড রাইট, শর্টকাট। লেফটে কি কি আছে, লেফটে আছে হচ্ছে একটা H1, আর একটা পি, এরপর এরপর হচ্ছে দুইটা লিংক আছে, এগুলা বাটন, দুইটা বাটন লিঙ্কিং হবে। আচ্ছা, আমি এই দুইটা বাটনকে লিঙ্কিং করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এ দিয়ে করতে পারি। ঠিক আছে, এ এর মাধ্যমে করতে পারি। এখন এটা করব কিভাবে, আমি যদি স্টাইলটা চিন্তা করতে হবে, আমি যদি এটাকে ইনলাইন করি, হ্যাঁ তাহলে কিন্তু হয়। এই ডিভের মধ্যে দুইটা এ আছে, তারা পাশাপাশি থাকবে। আবার যদি ফ্লোট লেফট করি তখন কিন্তু এরা আবার একদম এর পাশের থেকে শুরু হবে। ঠিক আছে, তো ইনলাইন করে করতে পারি। তো স্টাইলটা তাহলে হয়ে গেল, আমরা জাস্ট দুইটা এ নিলেই হচ্ছে। গ্র্যাপ এন্ড দুইটার মধ্যে কি কি আছে, একটা আইকন আছে এবং একটা টেক্সট আছে, আর কিছু না। তো টেক্সট হচ্ছে এটা রিড মোর, আইকন এর আগে আছে। আমরা ফন্ট অসমের আইকন নিয়ে আসি, ফন্ট অসমের আইকন একটা আছে হচ্ছে অ্যাঙ্গেল, এই যে আমরা অ্যাঙ্গেল রাইট এই আইকনটা আনতে পারি। তার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা জাস্ট এটাকে এই স্টাইলে নিয়ে আসবো, সমস্যা নেই। আমরা অ্যাঙ্গেল রাইট এটাকে নিয়ে আসলাম, ANGLERI, ওকে। অ্যাঙ্গেল রাইট একটু দ্রুত করছি। এরপর হচ্ছে রিড মোর এন্ড ভিউ পোর্টফোলিও,
ভিউ পোর্টফোলিও। এরপর রাইট ওয়েলে হচ্ছে আমার একটা ইমেজ আছে, দেন তার উপর হচ্ছে একটা আবার টাইটেল ভাসমান অবস্থায় আছে। এটাকে হচ্ছে এটাই পজিশনিং এর কাজ। আমরা ইমেজের উপর একটা ভাসমান অবস্থায় লেখাকে নিয়ে আসবো। তো আমরা রাইট ওয়েলের মধ্যে একটা ইমেজ নিয়ে নিই, img সরি সোর্স এন্ড আপাতত হচ্ছে, আচ্ছা ইমেজটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি। এটা একটা ইমেজ, দেন তার মধ্যে হচ্ছে একটা ডিফ নিয়ে আসি। আমরা একটা ডিফকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো এন্ড লেখাটা নিয়ে নেবো। একটা ডিফ ক্লাস দিলাম হচ্ছে ইমেজ ডিটেইল। এখন এটাকে অনেকভাবে কল্পনা করা যায় actually। যেমন এটা নর্মালি একটা ফিক্সড ইমেজ, অথবা আবার বলা যায় যে এটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হবে। এটা জাস্ট চিন্তার বিষয়। এখন আমি আপাতত নর্মালি করতেছি, হ্যাঁ, যেহেতু যেহেতু আপনাদেরকে যে কুয়েরিতে যায় না। একটা টাইটেল আছে এন্ড একটা প্যারাগ্রাফ আছে। টাইটেলের মধ্যে আবার অনেক কাজ। একটা হচ্ছে স্প্যান, দেন এনিওয়ে দুইটা স্প্যান। টাইটেল h2 h3 দিয়ে দিই। কি লেখা যায়, কি দিয়ে ফিচার্ড ওয়ার্ড। ফিচার ওয়ার্ক অ্যাকচুয়ালি এই ফিচার ওয়ার্ক থেকে আমরা এভাবে না করে স্প্যান দিয়ে করি। ফিচার ওয়ার্ক দেন দেন এখানে কি লিখছে মিসিও না, এটা যাক যাই লেখো, এটাও কিন্তু একটা স্প্যানের মধ্যে আসবে। এরপর হচ্ছে আমি জাস্ট লরেন জাস্ট একটু দিয়ে দিলাম পি, একটা টেক্সট নিয়ে আসলাম। এরপর আমার মেনু এরিয়াতে দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট এবং রাইট। রাইট হচ্ছে একটা সার্চ বক্স আছে, আর লেফট হচ্ছে একটা মেনু। জাস্ট মেনু এরিয়াতে ডিভ প্লাস অবশ্যই সবগুলো কন্টেনারের মধ্যে হবে কন্টেইনার, এন্ড এটার মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে প্লাস ইকুয়াল, আমি জাস্ট মেইন মেনু নাম দিলাম, বা মেইন মেনু এন্ড সার্চ। দুইটা মিলে একসাথে একটা বক্স নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি দুইটাকে মিলে একটা একটা ডিপ করছি আগে, তার মধ্যে কিন্তু আবার দুইটা ডিপ করছি, একটা হচ্ছে মেনু একটা হচ্ছে সার্চ। দুইটাকে একই করার দরকার কেন? মাঝে মধ্যে হতে পারে দুইটাকে সেম স্টাইল, যেমন প্যাডিং টপ দুইটা একই সমানে নিচে নামতেছে, যদি বা এটা লাগবে না, তারপরও আমি দিয়ে দিলাম। যেমন এখানে আমার ফিক্স করা লাগতে পারে, যেহেতু ফ্লোট লেফট এবং রাইট হবে। তো আমি দিয়ে দিলাম হচ্ছে ডিভ প্লাস মেনু এন্ড তাকে আরেকটা ক্লাস যুক্ত করে দিই ফ্লোট লেফট। আরেকটু সহজ করলাম, ফ্লোট লেফট এবং রাইট। এটা হচ্ছে সার্চ, যেখানে ফ্লোট লেফট পাবে সেই ফ্লোট লেফট অটোমেটিক্যালি হয়ে যাবে। ইউএল এলআই এ, এখানে হচ্ছে চারটা মেনু আছে, হোম পেজ, অ্যাবাউট আস, পোর্টফোলিও, কন্টাক্ট। হোম পেজ, অ্যাবাউট আস, পোর্টফোলিও। ওকে, তারপর হচ্ছে সার্চ বক্স। সার্চ বক্সটা কি? সার্চ বক্সটা হচ্ছে একটা ফর্ম। ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা ফর্মটাকে নিয়ে আসি। এখানে একটা ইনপুট বক্স থাকবে যেখানে ইউজার লিখবে, তারপর একটা বাটন থাকবে যেখানে ক্লিক করে সেটা সার্চ করার চেষ্টা করবে। যদিও বা ফর্ম কখনো HTML এর সাথে কাজ করে না, ফর্মকে কাজ করাতে হলে কি করা লাগবে? একটা অ্যাকশন দিতে হবে, যেটা হচ্ছে প্রসেসিং করবে কি সার্চ করছে সেটা। এনিওয়ে আপাতত ইনপুট টাইপ টেক্সট, আরেকটা বিষয়, ইনপুট টেক্সট
এর মধ্যে একটা লেখা আছে, এটাকে কি বলা হয়? প্লেস হোল্ডার। জাস্ট একটা নর্মাল প্লেস হোল্ডার মিনস হচ্ছে একটা জাস্ট ডামি টেক্সট। ডামি টেক্সট শো করবে, আমি যখন ক্লিক করব এবং কিছু লেখা শুরু করব তাহলে ওই আগের প্লেস হোল্ডারটা হারাই যাবে এবং আমারটা আসবে। ঠিক আছে, এটা জাস্ট একটা ডামি টেক্সট। আমি দিলাম হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, এবং ইনপুট টাইপ সাবমিটের সাথে অ্যাকচুয়ালি প্লেস হোল্ডার হয় না, তার সাথে ভ্যালু হয়। ভ্যালু হচ্ছে গো, এখানে দেওয়া আছে গো। ওকে ফাইন, আমার এটা মার্কআপ কমপ্লিট। দেন আমার কন্টেন্ট হচ্ছে এটা পুরোটাই, এবং কন্টেন্টের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট এবং একটা হচ্ছে রাইট। তো আমরা কন্টেন্টে চলে আসি। প্রথমে div ক্লাস কন্টেইনার, দেন div ক্লাস কন্টেন্ট, ফিক্স দিয়ে দিই div ক্লাস লেফট কন্টেন্ট। আই হোপ মার্কআপ ভালো করে বুঝতে পারেন এখন, তাই না? মার্কআপ যাই হোক, এখানে যদিও বা ফিক্স লাগতে পারে, অবশ্যই লেফট এন্ড রাইট। আচ্ছা, লেফট কন্টেন্ট যে ডিপটা, এই লেফট কন্টেন্টের মধ্যে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম। টপ এবং বটম। এখন দেখেন টপের মধ্যে কি আছে। টপের মধ্যে এটা পুরোটা একটা ডিপ, দেন আমরা করতে পারি, এবং এটা হচ্ছে একটা টাইটেল, একটা টাইটেল। দেন তারপরে ডিবে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, সলিড ব্যাকগ্রাউন্ড, দেন কয়েকটা ইমেজ আছে, আর কিছুই না। ঠিক আছে, জাস্ট লেটেস্ট পোর্টফোলিও গুলা তাদের এখানে শো করছে। তো আমরা এটা কিভাবে করতে পারি? এখন এটাকে করতে হলে, আচ্ছা, আমি এটাকে দেখানোর জন্য, অবশ্যই আপনারা ফটোশপ সম্পর্কে আইডিয়া যদি না থাকে তাহলে বলবেন, আমি বলে দিচ্ছি। এনিওয়ে, এখানে যে বিষয়টা, আহ, এখানে এটা হচ্ছে একটা ডিপ, সম্পূর্ণ ডিপ, এন্ড এটাকে আমরা দুইভাবে করতে পারি। এটা জাস্ট নর্মালি H1 নিয়ে করতে পারি। ঠিক আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তারপরেরটা হচ্ছে একটা ডিপ। হ্যাঁ, এইভাবেই করাটা বেটার হবে। তারপরটা একটা ডিপ, দেন এর মধ্যে হচ্ছে ইমেজ গুলা। এরপর সেই ডিপের বটমে হচ্ছে একটা বর্ডার দেওয়া আছে, তবে এই বর্ডারটা সম্পূর্ণ ডিপের মধ্যে দেওয়াটা উচিত, কারণ এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস আছে, একটা বর্ডার রেডিয়াস আছে, এই যে গোল হয়ে আসছে, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। তো আমরা মার্কআপটা একটু এইভাবে করি, ডিপ পোর্টফোলিও, সরি প্লাস পোর্টফোলিও, হ্যাঁ, অথবা লেটেস্ট পোর্টফোলিও। লেটেস্ট পোর্টফোলিওতে আছে হচ্ছে একটা টাইটেল H2, এবং তার মধ্যে অবশ্যই একটা আইকন আছে, রাইট না? অ্যাঙ্গেল আইকন, রাইট, হ্যাঁ। তার মধ্যে এখানে হচ্ছে পোর্টফোলিও আপডেটস। এরপর আমি একটা ডিভ নিয়ে নিই, ডিভ হচ্ছে ক্লাস, আমি পোর্টফোলিও লিস্ট প্লেলিস্ট দিলাম, এন্ড তার মধ্যে আমার ইমেজ গুলো আসবে, প্রত্যেকটা ইমেজ। এখন প্রত্যেকটা ইমেজ আপনি চাইলে ডিপ করতে পারেন, এখানে ডিপ করা লাগছে না, যেহেতু আর কোনো কন্টেন্ট নাই, ইমেজের সাথে শুধু ইমেজই আছে, জাস্ট ইমেজই আছে। তো আমরা শুধুমাত্র ইমেজ সোর্স এন্ড কমপ্লিট করলাম। এটা আপাতত ব্ল্যাঙ্ক থাক, এখানে আমি চারটা নিলাম। এই হচ্ছে আমার লেটেস্ট পোর্টফোলিও, যেই পোর্শনটা সেটা, এই পোর্শনটা। এর পরের পোর্শন দুইটা পোস্ট সেম, যদিও বা আমরা একটা লিস্ট করে নিব, এটা হচ্ছে একটা মনে করতে পারেন পোস্ট, জাস্ট এটাকে ইন্ডিভিজুয়ালি একটা হচ্ছে পোস্ট। তো আমি একটা ডিপ করে নিই, লেটেস্ট পোস্ট পোর্টফোলিও যেটা করছি তার নিচে ডিপ ক্লাস পোস্ট লিস্ট, যেহেতু দুইটা আছে, এবং এটাকে অবশ্যই ফিক্স করা লাগবে। এরপর div ক্লাস জাস্ট পোস্ট, এই পোস্টটা হচ্ছে শুধুমাত্র এই একটা পোস্ট। তার মধ্যে কি কি আছে, একটা টাইটেল আছে, স্প্যান, টাইটেলের মধ্যে স্প্যান দিয়ে আবার একটা ডেট আছে। আমি টাইটেল নিলাম H2,
লরেন 3 অ্যান্ড তার মধ্যে আমি এখানে ডেট দিয়ে দিই, স্প্যান, ডেটটা স্প্যান দিয়ে দিই 12 মে 2000। এরপর আর কি আছে, এরপর হচ্ছে একটা বর্ডার আছে, সমস্যা নেই, এটাকে টাইটেলকে দেওয়া যাবে। এরপর পি, পি এর মধ্যে আবার পি এর মধ্যে আবার একটা লিংক দেওয়া আছে এখানে, রিড মোর বা এই টাইপের কিছু। এরপর হচ্ছে একটা পি, লরেন, এন্ড আরো একটা পি হবে, লরেন 3, এন্ড এর মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি এটা দিছে লিঙ্কিংটা, যদি ভাই স্টাইলটা এভাবে করা উচিত না। এ আমি এমনিতে একটা দিয়ে দিই রিড মোড। এরপর S2 এর পর একটা ডিভ আছে। এখন দেখেন আমরা এই স্টাইলের মধ্যে একটু তফাৎ, কিরকম তফাৎ, আমরা চাইলে এটা ইজিলি করতে পারি। পুরা ডিপ পোস্ট যে ডিপে করেছি সেই পোস্ট ডিপে প্যাডিং দিলে কি হচ্ছে, আমার চারপাশে প্যাডিং পেয়ে যাচ্ছে, কিন্তু আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা আলাদা আছে। সেক্ষেত্রে আমি যদি এটাকে আলাদা একটা ডিপ নিয়ে করি এবং ব্যাকগ্রাউন্ড দিয়েও, উপরের এই প্যাডিং এর কারণে ব্যাকগ্রাউন্ডটা আসবে হচ্ছে এইভাবে, এখান থেকে এইটুকু পর্যন্ত, ঠিক আছে। তো আমরা এটাকে এভাবে করতে পারবো না, আমাদেরকে দুইটা ভাগ করে নিতে হবে পোস্টের মধ্যে, একটা হচ্ছে পোস্টের ডিটেলস, আরটা হচ্ছে পোস্টের ম্যাটার, দুইটা ডিপ। দেন পোস্টের ডিটেলস আমরা প্যাডিং দিয়ে এটাকে আলাদা করতে পারবো, এবং পোস্টের ম্যাটারকে আলাদা প্যাডিং দিয়ে আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে আলাদা করতে পারবো, ঠিক আছে। একদম এরিয়া একদম প্যারেন্টকে যদি আমি প্যাডিং দিই, প্যাডিং তো এখানেও পাবো, তখন এর ব্যাকগ্রাউন্ডটা এই প্যারেন্টের শুরু থেকে আসবে না, ঠিক আছে। এটাকে আলাদা করতে হবে। তো আলাদা করতে গেলে অ্যাকচুয়ালি তেমন কোনো কোডিং কাজ না, আমরা এই পুরোটাকে একটা ডিভের মধ্যে নিয়ে নিতে পারি। ডিভ ক্লাস, আমি বলেছিলাম পোস্ট ডিটেইলস নামে একটা ক্লাস নিব, ওকে ফাইন, এটা হচ্ছে শিফট পোস্ট ডিটেইলস, ও মাই গড, এনিওয়ে পোস্ট ডিটেইলস এটা হচ্ছে একটা ডিভ, এন্ড তারপর ডিভ প্লাস পোস্ট মেটা নামে একটা ক্লাস নিলাম, এবং তার মধ্যে কি কি আছে, একটা দুইটা বাটন অ্যাকচুয়ালি, দুইটা লিংক এ হতে পারে, এটা হচ্ছে অথরের নাম, আরটা হচ্ছে কমেন্টস কয়টা হয়েছে সেটা। আমি এ দিয়ে দিলাম, এফ এ ইউজার, এবং এটা হচ্ছে অথর নাম অ্যাডমিন, আরটা হচ্ছে কমেন্টস কয়টা হচ্ছে সেটা 23 কমেন্ট, নর্মালি কমেন্ট কমেন্ট, ও এটা গেল আমার পুরো মার্কআপ কমপ্লিট। এই পোস্ট আমার দুইটা আছে, এই পুরো পোস্ট হচ্ছে আমার দুইটা আছে, আমি আরেকটা নিলাম, কপি করে নিলাম, শেষ, আমার এই পাশ কমপ্লিটলি শেষ। এরপর হচ্ছে আমার রাইট পাশে আবার দুইটা পার্ট উইজেট, প্রথমটা একটা, সেকেন্ডটা একটা, দুইটারই সেম, টাইটেলের ব্যাকগ্রাউন্ড একই, বডি ব্যাকগ্রাউন্ড একই, জাস্ট কন্টেন্টে গিয়ে একটু চেঞ্জ আছে। আর কন্টেন্টে ঠিক আছে, ফাইন, করা যাবে। রাইট, আমি একটা ডিভ ক্লাস নিলাম, এটাকে একটা নাম দিলাম হচ্ছে উইজেট। উইজেটে কি আছে, একটা টাইটেল আছে, টাইটেল দেওয়া যায় H3। আমি ফার্স্ট উইজেট টাইটেলটা হচ্ছে রিসেন্ট কমেন্টস, রিসেন্ট কমেন্টস। তারপর আমি একটা ডিভ নিয়ে নিই, ঠিক আছে। ও সরি, বারবার ভুল করি, আমি নাম দিলাম হচ্ছে উইজেট কন্টেন্ট। এর মধ্যে হচ্ছে কি আসতেছে, ইউএলএলআই আসতেছে, আর কিছু না। এখানে ইউএলএলআই তার সাথে একটা আবার যুক্ত করছে হচ্ছে, আহ, তার সাথে যুক্ত করছে হচ্ছে একটা স্টার্ট আইকন। অ্যাকচুয়ালি এটা আমরা বিফোর আফটার দিয়ে করতে পারি, নর্মালি বিফোর আফটার দিয়ে করা পসিবল।
অথবা এখানে আবার দুইটা পার্ট অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে। যেমন এইখানে এখানে একটু দেখেন যে এই বিষয়টা সম্পূর্ণ এলাই, ঠিক আছে, সম্পূর্ণ এলাই বর্ডার বটম দেওয়া যায়, কিন্তু আমি যখন বিফোর দিয়ে আনবো এটা কিন্তু এলাই এর বাইরে থাকবে। এটা একটু চিন্তা করতে হবে। এটা অনেক আগের করা মানে এরকম। হ্যাঁ, এখন ফন্ট অসমের, এই তো ফন্ট অসমের দিয়েও আনতে পারি, আবার ফন্ট অসমের সিএসএস, আই মিন ফন্ট অসমের আইকন আমরা এইচটিএমএল বাদে সিএসএস দিয়েও ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি সহজটা চিন্তা করতেছি। যেমন এটা তো নর্মালি আছেই, ইউএল এর সাথে এটা নর্মালি আছে। আর এটাকে আমরা আরেকটা করতে পারি, এখানেও একটা বিষয় আছে যে প্রথমটা একটু বোল্ড, দেন পরে হচ্ছে আহ, একটু লাইট লাইট ওয়েটের ফন্ট। তো এটাকেও আরেকটা ওয়েতে করা যায় যে এলআই এর এটা হচ্ছে নর্মাল কন্টেন্ট, এটা হচ্ছে স্প্যানের মধ্যে আছে, তাকে আমরা নিয়ে আসতে পারি এইভাবে। অথবা এখানে আরো একটা কাজ করা যায়, যেটা অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে বা এখানে যে বিষয়টা থাকার দরকার ছিল সেটা হচ্ছে অথরের ইমেজ, যে কমেন্টস করছে তার ইমেজ। এখানে ডিজাইনটা ওভাবে ছিল না। তো এখানে হচ্ছে তার ইমেজ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ডিপ নিয়ে করতে পারি, এখানে ইউএলএলআই না করে ডিপ নিয়ে করাটা বেটার। দেন এটা হচ্ছে তার ইমেজ, তারপর হচ্ছে তার একটা জাস্ট কন্টেন্ট, একটা কন্টেন্ট, আর কিছু না, সে কি কমেন্টস করছে সেটা। তো আমরা ওভাবে করছি ডিপ দিয়ে, ডিপ প্লাস কমেন্ট, জাস্ট কমেন্ট নাম দিলাম। তো প্রথমে বলেছিলাম যে একটা ইমেজ আসবে, যেটা হচ্ছে অথরের ইমেজ। আমি img স্ল্যাশ অথর ডট পিএনজি নিয়ে নিলাম। তারপর হচ্ছে তারপর যেটা আসবে সেটা হচ্ছে একটা টেক্সট, H4 হতে পারে, যে কোনো একটা, লরেম 5 স্প্যানের মধ্যে একটা দিয়ে দিই, স্প্যান হচ্ছে লরেম 3। ফাইন, এটা হচ্ছে আমার কমেন্ট, এন্ড এই কমেন্ট থেকে আমি তিনটা কপি করলাম। এরপর সেম উইজেট যেটা আছে, সেম ক্লাসে আমরা উইজেট নিব। উইজেট, তার মধ্যে H3, তার মধ্যে হচ্ছে লেটেস্ট পোর্টফোলিও, এন্ড তার মধ্যে উইজেট কন্টেন্ট, সেম ক্লাস নিচ্ছে কারণ সেম ব্যাকগ্রাউন্ড, সেম স্টাইল, সবকিছু সেম। এর মধ্যে হচ্ছে আমার একটা ইউএলএলআই আছে, এটা ইউএলএলআই জাস্ট লিংক। এখানে হচ্ছে আর্কাইভ দিচ্ছে, সমস্যা নাই, আর্কাইভ বা পোর্টফোলিও যে কোনো একটা হবে। 2009, আচ্ছা একটাই হোক। এ হলো আমার কন্টেন্টের সেকশন। এরপর ফুটার সেকশন। আচ্ছা, ফুটার সেকশনে এই বিষয়টা, এটা হচ্ছে একটা জাস্ট ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা হচ্ছে জিগজ্যাগ আকারে চলে আসবে। এটা এখন দেখাচ্ছি না। অথবা হ্যাঁ করা যায় যে আমি ফন্টাসমের আইকন নিয়ে আসলাম, দেখি। এখানে তিনটা পার্ট, একটা হচ্ছে তিনটা একই সাইজের অ্যাকচুয়ালি উইডের মধ্যে। আহ, একটা হচ্ছে রিসেন্ট পোস্ট, এটাকে উইজেট আকারে নেওয়া যায়। আমরা এখানে যেহেতু উইজেট নিয়ে নিছি, তো এটাকে ফুটার উইজেট নিই। প্লাস ফুটার, তার মধ্যে হচ্ছে কন্টেইনার, তার মধ্যে হচ্ছে আমি জাস্ট ফুটার লিস্ট, উইজেট লিস্ট, অথবা ফুটার যে কোনো একটা ফিক্স দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে যে ডিপগুলো থাকবে সেগুলো হচ্ছে লেফটে থাকবে, ফ্লোট লেফট। এনে ফ্লোট লেফট ফুটার উইজেটে কি আছে, প্রত্যেকটাতে একই একটা টাইটেল ব্যাকগ্রাউন্ড আছে। আমি নিয়ে নিলাম হচ্ছে H3, H3 রিসেন্ট পোস্ট। তারপর প্রত্যেকটাতে আছে হচ্ছে ইউএলএলআই, লাস্টেরটাতে হচ্ছে একটা পি। আমরা সরাসরি ইউএলএলআই করতে পারি। হম, আমি কপি করে নিলাম এবং ফুটার উইজেট তিনটা কপি করে নিলাম, ঠিক আছে। লাস্টেরটা হচ্ছে শুধুমাত্র পি আছে, আর কোনো ইউএলএলআই নেই।
আমি আপাতত একটা পি দিছি, ঠিক আছে। এখানে পুরোটাকে সাজাইতে হবে এবং একদম ফুটারে কিন্তু একটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডই আছে, আর কিছুই নেই। এটাকে আমরা বর্ডার হিসেবে দিয়ে দিব এটা, ঠিক আছে। ওকে, আমার মার্কআপ অ্যাকচুয়ালি কমপ্লিট। মার্কআপ কমপ্লিট। এবার স্টাইলে আসি। আমি কিছু সর্বজনীন স্টাইল যেগুলা আমরা সর্বজনীন দরকার, সবসময় দরকার। এটা হচ্ছে মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, দিস স্টাইল নান, সর্বজনীন এটা দরকার। এবং আমাদের একটা সর্বজনীন ফিক্স আমরা সবসময় বলেছিলাম যে ফিক্স করবো এভাবে, তাই না? কি লাগবে? বিফোর আফটার কন্টেন্ট ছাড়া কাজ করে না, কন্টেন্ট ব্লাইন্ড, ডিসপ্লে স্টেবল। এবং আফটারকে কি করব? বলেন, আফটারকে শুনতেছে নাকি? আফটারকে কি করব? কেউ বলতে পারছে না? আপনি বলেন, আফটারকে কি করব? ক্লিয়ার বোথ। আচ্ছা, আমি আরো কিছু ক্লাস নিয়েছি, যেমন ফ্লোট ল্যাব। আমি ফ্লোট ল্যাব বলতে বুঝিয়েছি হচ্ছে জাস্ট ফ্লোট ল্যাব, আর কিছু না, শর্টকাট করে ফেললাম। আরটা হচ্ছে ফ্লোট ব্রাইট। ফ্লোট ব্রাইট বলতে ফ্লোট ব্রাইট। আর তো হচ্ছে ফিক্স তো করলামই। আর কি আছে? কন্টেইনার। কন্টেইনার আছে। কন্টেইনার আমরা যেটা করবো সেটা হচ্ছে উইড। আমি উইড দিলাম 960 পিক্সেল, মার্জিন 0 অথ, ঠিক আছে। সব ওকে, ফাইন। দেখি, এটা হচ্ছে আমার মার্কআপ এবং সবগুলো পারফেক্টলি আছে। এবার জাস্ট সাজাতে হবে, ঠিক আছে। আর ফন্টটা অ্যাকচুয়ালি এই ফন্টটা শুধুমাত্র লগো বা অন্য কোনো ক্ষেত্রে ইউজ করা যায়। এই ফন্টটা এখানে ভালো লাগছে না, আমরা একটা ফন্ট ইউজ করি, ল্যাটিন বা সিসিলিয়ান। এই যে সিসিলিয়ান ওয়েব, এটা ইউজ করি। এটার অনেকগুলো ভার্সন আছে, লাইট ভার্সনটা নিলাম, গোল্ড ভার্সন, এগুলো নিলাম। এবং এই ফাইল থেকে কল করলাম হচ্ছে আমার HTML এ, এবং তার সাথে ফন্ট যেই ফ্যামিলিটা তাকে কল করলাম হচ্ছে আমার বডিতে। এখন সম্পূর্ণ লাইট হয়ে যাবে। হ্যাঁ, এটা মোটামুটি ভালো আছে। ওকে, এবার সাজাই। এবার হচ্ছে আমার ফার্স্ট অংশটা দেখেন যে ফার্স্ট এর টপ এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক। টপ এরিয়া আমরা কিন্তু এরিয়া ভাগ করেছি, দেখেন। এবার এরিয়া এবং কন্টেইনার পরে নেওয়ার কাহিনী দেখেন। আমি ফন্ট, বডিতে ফন্ট অ্যাকচুয়ালি একটা সাইজ দিয়ে দিই। আদর্শ সাইজ 14 হওয়া উচিত, তবে এই ফন্টের জন্য আদর্শ সাইজ 16 হওয়া উচিত। এই ফন্ট খুব বেশি লাইট। ফন্ট এবং একটা লাইন হাইট, অবশ্যই একটা লাইন হাইট দিয়ে দিবেন। লাইন হাইট 26 বা 28 পিক্সেল। ফন্ট সাইজের সমান লাইন হাইট কখনো হবে না, লাইন হাইট সবসময় ফন্ট সাইজের বেশি হবে সবসময়। আমি যদি লাইন হাইট কমাই দেই, ফন্ট সাইজের চাইতে কমাই দিই, তাহলে কিন্তু এক একটা লাইন এক একটা লাইনের উপরে চলে আসবে, ঠিক আছে। এখন দেখেন লাইন হাইট একটু কমে আসছে, একটা লাইনের চাইতে একটা লাইনের দূরত্ব অনেক কম। যেমন আমি যদি লাইন হাইটটা একটু কমাই দেই, এই দুইটা লাইন হচ্ছে একই প্যারাগ্রাফের লাইন, দেখেন দুইটা কি এক। লাইন হাইট যদি ফন্ট সাইজে কম হয়, সরি এখানে তো ফন্ট সাইজ কমাচ্ছে নাকি লাইন হাইট? আচ্ছা, লাইন হাইটই কমাচ্ছে না, বুঝছেন। সো লাইন হাইট কখনোই ফন্ট সাইজে কম হবে না, সবসময় বেশি হবে, এটা মনে রাখবেন। এনিওয়ে, এরিয়াকে টপ এরিয়া, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, দেখেন আমি পুরো এরিয়াটাকে কি এখন কালার করতে পারছি। যদি আমার এই বিষয়টা আমরা যেটা আগে করতাম সেটা হচ্ছে র্যাপারের মধ্যে বা কন্টেনারের মধ্যে হচ্ছে দিয়ে দিতাম, তাহলে যেহেতু র্যাপার বা কন্টেনারকে আমি একটা উইড দিয়েছি, সেহেতু উইডের সমানই ব্যাকগ্রাউন্ডটা পাবে। তো স্টাইল ভেদে আমরা এটাকে মার্কআপ চেঞ্জ করতে হয়েছে, আগে এরিয়া নিতে হয়েছে, তারপর র্যাপারটা নিতে হয়েছে।
কন্টেন্টটা থাকার জন্য আমরা শুধুমাত্র র্যাপারটা নিচ্ছি, কন্টেন্টটা মাঝখান থেকে থাকার জন্য। আর এরিয়াতে আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিচ্ছি বা প্যাডিং ট্যাডিং দেওয়া লাগলে দিলাম, সমস্যা নেই। এই এরিয়াতে যেহেতু আমরা শুধুমাত্র টপ এরিয়া প্লাস কন্টেইনার, কন্টেইনার মধ্যে পি আছে, আমরা কন্টেইনার ক্লাসের মাধ্যমে পি কে রিসিভ করতে পারবো না। কেন? কারণ কন্টেইনার ক্লাসের মধ্যে অনেক জায়গায় পি আছে, আর অনেক জায়গায় এমন অনেক জায়গায় অনেক রকমের স্টাইল হতে পারে। এখানে অ্যাকচুয়ালি মার্কআপ বেশি দরকার পড়ছিল না, টপ এরিয়া দিয়েই করতে পারি যেহেতু কন্টেন্ট বেশি নাই। টপ এরিয়া পি, তার কালার হচ্ছে নর্মালি কালার রেড, সরি কালার হোয়াইট, এন্ড তার মধ্যে একটা স্প্যান আছে। টপ এরিয়া পি স্প্যান, তার কালার হচ্ছে, কালার একটু হোয়াইট ঠিকই আছে, ফন্ট ওয়েটটা হচ্ছে একটু বোল্ড, ফন্ট ওয়েটটা বোল্ড এরকম না। আর যে আইটা আছে একটা আই আছে, এখন দেখেন আই এবং এটাকে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড দেওয়ার ক্ষেত্রে আমি একটু এখানে করে করে দেখাই। আই এর একটা ব্যাকগ্রাউন্ড হবে, আহ, আচ্ছা আই এর ব্যাকগ্রাউন্ড না, অ্যাকচুয়ালি এটাতে আই এর কালারটাই চেঞ্জ, আই এর ব্যাকগ্রাউন্ড, এখানে আই এর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আর এটা আইকনের স্টাইলটা অন্যরকম। আর এস এস এর আইকন অনেকগুলো আছে, মেবি একটা হচ্ছে এইটা, ওখানে এই আইকনটা আছে, ঠিক আছে, ওখানে আছে হচ্ছে এই আইকনটা। তো এখানে হচ্ছে আর এস এস স্কোয়ার যেটা আছে সেটা, তো আমরা শুধুমাত্র কালার চেঞ্জ করে দিলে হচ্ছে আর এস এস স্কোয়ার, এবং এই আই এর কালারটা হবে জাস্ট এইটা। পিক্সি এর মাধ্যমে কালার কোড কপি করা যায়, আপনাদেরকে বলেছিলাম। পিক্সি ওপেন করে জাস্ট কন্ট্রোল অল্টার সি, কালারের উপর নিয়ে কন্ট্রোল অল্টার এক্স দিলে এটা আসবে, আই কালার। নর্মালি এই অবস্থায় আছে, তাও কিন্তু প্রপার না। এটার এই যে বর্ডারটা এটা হচ্ছে সাদা, আর এখানে আমারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে আই এর ব্যাক, মানে আমাদের টপ এরিয়ার ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দিই, তাও কিন্তু ওই যে আইকনটা পাচ্ছে। এনিওয়ে এটা এই বিষয়টা অ্যাকচুয়ালি বা ইমেজ দিয়ে বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আহ, একটা ব্যাকগ্রাউন্ড আনতে পারি। শুধুমাত্র একদম ব্যাকগ্রাউন্ড দিলে হচ্ছে কি আই এর যে সাইজটা, ফন্টসমের এক একটা আইকনের সাইজ এক এক রকম। আমরা হ্যাঁ মনে করেন টুইটার, সাপোজ এটা একটা টুইটার আইকন অথবা একটা ফেসবুক, ফেসবুকের সাইজ আর টুইটার সাইজ দেখেন এক একটা সাইজ এক এক রকম। আমি 14 পিক্সেল দিলেও এর সাইজ নিয়ে একটা থাকবে 14 পিক্সেলে এসে। তো এগুলার আইকে আমরা কোনো স্টাইল করার চেষ্টা করব না নর্মালি। আর নর্মালি এখন এই স্টাইলটা কেউ করে না, মানে গ্রাফিক্স ডিজাইনার এখন এইভাবে দেয় না আইগুলাকে। কারণ তাকে যদি ব্যাকগ্রাউন্ড দিতে হয় তাহলে তাকে কিছুর মধ্যে নিয়ে দিতে হবে, ঠিক আছে, কোনো একটা ব্যাকগ্রাউন্ড আলাদা এনে তারপর তাকে স্টাইলটা করতে হবে। তো আমরা আপাতত এটা রাখলাম, ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম না, ব্যাকগ্রাউন্ড আপাতত বাদ। এবং টপ এরিয়া কালার থাকে এরকম, তার মার্জিন একটা মার্জিন রাইট 10 পিক্সেল। এবার টপ এরিয়াতে একটা প্যাডিং দেই, প্যাডিং 10 পিক্সেল 0, উপরে নিচে 10 পিক্সেল এবং 0, অনেক বেশি হয়ে গেছে, তো থাক, অনেক বেশি সুন্দর লাগছে। এরপর আমার যেই এরিয়াটা আছে সেটা হচ্ছে ওয়েলকাম এরিয়া। ওয়েলকাম এরিয়াতে দেখেন ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, এন্ড এখানে যদিও বা একটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট করা আছে, এখানে ওপালে দেওয়া আছে একটা সাদা কালার, যাই হোক এটা আপাতত বাদ রাখি। এখন পুরো এরিয়াতে হচ্ছে একটা প্যাডিং আছে সমানভাবে, তো আমি পুরো এরিয়াতেই প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 35 পিক্সেল 0 পিক্সেল, উপরে নিচে 35 পিক্সেল এবং 0 পিক্সেল। আচ্ছা এখানে একটা বিষয়, আমরা কি ইয়া করে নেই, ফ্লোট লেফট রাইট করে নেই। আচ্ছা আমরা ফ্লোট লেফট রাইট ক্লাসগুলো দেই নাই এখানে, এটা হবে ফিক্স, এন্ড এটা হচ্ছে ফ্লোট লেফট,
এবং এটা হচ্ছে তোর রাইট। ঠিক আছে, এবার লেফট 12 এবং রাইট 12, এদের একটা স্টাইল আছে। আমরা কিভাবে করতে পারি একটু দেখি। আমি 50% 50% 50% 50%, ঠিক আছে, এভাবে নিয়ে উইচ হচ্ছে 50%, দ্যাট মিনস প্যারেন্টকে সে দুই ভাগে ভাগ করে নেবে এবং দুই ভাগে ভাগ করে যাচ্ছে, সরাসরি কমপ্লিটলি হয়ে গেল সুন্দর। এরপর লেফট ওয়েলে হচ্ছে আমার H1 থেকে শুরু করে অনেকগুলো কি কি আছে, H1P দুইটা A, H1P A, কালার হোয়াইট, কালার হোয়াইট পুরোটাই দেখি। ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড আছে, ফন্ট সাইজ 35 45। এবং আরেকটা বিষয় যেটা মার্জিন বটম, আমরা নর্মালি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে শুরুতে দেওয়া দরকার, এটা S2 S3 S4 S5 S6, যেটা সেটা হচ্ছে মার্জিন টপ 0, মার্জিন হবে না, মার্জিন বটম হবে 15 পিক্সেল। এবং পি এর ক্ষেত্রেও নর্মালি এই স্টাইলটা দেওয়া উচিত, সেটা হচ্ছে মার্জিন বটম 10 পিক্সেল, আরগুলো পাবে না। আর একটা হচ্ছে এ, এর ক্ষেত্রে হচ্ছে একটা টেক্সট স্টাইল দিয়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, নর্মালি নান থাকবে, হোভারের নান, সবকিছু নান। তারপর আর কি আছে, ইমেজ, এগুলো দিয়ে দিই ম্যাক্স উইথ 100%, ঠিক আছে, ওকে, এই স্টাইলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এখানে দুইটা লিংক আছে, লিংকের ব্যাকগ্রাউন্ড ডিজিসি কালার হচ্ছে একটা ব্ল্যাক ওভারলে, যদিও বা আমরা আপাতত ব্ল্যাক দিই, কালার হচ্ছে রেড সাদা। তারপর হচ্ছে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক প্যাডিং পাওয়ার জন্য 6 পিক্সেল 10 পিক্সেল, উপর নিচে 6 পিক্সেল এবং 10 পিক্সেল, এই অবস্থাটা আসছে। এবং তাকে একটা বর্ডার রেডিয়াস দেয় 6 পিক্সেল, এন্ড তার মধ্যে আই আছে। এই আইটা অ্যাকচুয়ালি অন্যভাবে সাজবে, এখানে আই কে ব্যাকগ্রাউন্ড দিয়ে প্যাডিং দিয়ে এর মধ্যে আই আছে, অ্যাকচুয়ালি আই কে এভাবে সাজানো উচিত না, ব্যাকগ্রাউন্ড দিয়ে প্যাডিং কেমন হয় দেখি। বিজিসি কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডটা দুইটা কালার। তারপর আমরা নর্মালি আগে একটা দেই, তারপর দেখেন প্যাডিং 5 পিক্সেল, এভাবে সাজানো উচিত না, এইভাবে। এটা এখন সম্পূর্ণ আইটা হচ্ছে আই, পুরোটা আই, আইকে ব্যাকগ্রাউন্ড, অ্যাকচুয়ালি আইকে নেওয়া দরকার হচ্ছে আলাদা, যে বললাম আলাদা একটা ট্যাগের মাধ্যমে, হয় স্প্যান হয় এর মাধ্যমে নিয়ে স্প্যানকে ব্যাকগ্রাউন্ড দেওয়া উচিত, যাতে সবসময় এটা চেঞ্জেবল হতে পারে। প্যাডিং এভাবে দিয়ে দিই আমরা আপাতত, অথবা উইথ দিয়ে একটা 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল, প্যাডিং আপাতত বাদ থাকে, টেক্সট লাইন সেন্টার। এইবার হচ্ছে আইটাকে, এখন কিন্তু আইটাকে সেন্টার করা যাবে না, এই যে আইকনটাকে
সেন্টার করতে পারবো না। কিভাবে দেখি, সেন্টার যদি করতে যাই তাহলে আমার উইডথ হাইট বেড়ে যাবে। আই আছে, এটা হচ্ছে আমার আই যেটা দেওয়া হয়েছে। দেখি প্যাডিং টপ, দেখছেন উপরে নিচে তো আমাকে সেন্টার করতে হবে, এই জন্য অ্যাকচুয়ালি বলাটা হচ্ছে এটাকে ইয়াতে নেওয়া, কোনো একটা কোনো একটা ট্যাগের মাধ্যমে, স্প্যান হতে পারে, সেটা যে কোনটা, এই জন্য। এনিওয়ে আমরা আপাতত হচ্ছে এটাকে দেখি যে উইড এবং হাইট ছাড়া আমরা প্যাডিং দিয়ে শুধুমাত্র করি কি। এভাবে স্কোয়ারে নিয়ে আসি আপাতত, এটা কিন্তু উচিত না হবে, দেখছেন আইটা কেমন দেখাচ্ছে। আমি আপাতত করলাম এটা স্টাইলের সুবিধার্থে, করার সুবিধার্থে তাড়াতাড়ি। এনিওয়ে এটা হলো আমার দুইটা লিঙ্ক অ্যান্ড আই এর একটা মার্জিন রাইট দিয়ে দিলে মেবি আরো একটু ভালো লাগবে। 3 পিক্সেল, ওকে ফাইন। এর একটা মার্জিন রাইট দেওয়া যায়, মার্জিন রাইট 10 পিক্সেল, দুইটা এ, এবং মার্জিন টপ 25 পিক্সেল, ওকে ফাইন। আর এখানে H1 এর মার্জিন বটম আরো বেশি হবে, ঠিক আছে, এবং মোটামুটি ঠিক আছে। এবার এখানে আসি রাইট ওয়েল। রাইট ওয়েল যেটা আছে, রাইট ওয়েলকাম, রাইট ওয়েলকামকে নর্মালি আমরা পজিশন রিলেটিভ করব, যেহেতু তার মধ্যে কোন একটা তার মধ্যে একটা ডিপ আছে, যে ডিপটাকে আমরা অ্যাবসলিউট করে তার উপরে নিয়ে আসবো, ইমেজের উপরে। তো এটাকে হবে পজিশন রিলেটিভ, দেন আমরা একটা ইমেজ ডিটেলস নামে ম্যাপে একটা ক্লাস নিয়েছিলাম, আইএমজি ডিটেল, ফাইন। এই আইএমজি ডিটেলকে যেটা করব সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট লেফট 0, বটম নিচ থেকে থাকবে বটম 0, এবং উইথ 100%, হাইট আমি 100 পিক্সেল দিলাম আপাতত, এবং এখন দেখা যাক কি হয়। এখন এটা এর উপরে চলে আসছে। এবার আরেকটা বিষয়, যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা হচ্ছে হালকা অপাসিটি, ঝাপসা, এটাকে বলা হয় অপাসিটি দেওয়া। তো এই অপাসিটিটা কিভাবে নিয়ে আসবে, এই অপাসিটিটা এখানে যদি দেই, সাপোজ আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, এন্ড অপাসিটি দিলাম হচ্ছে 0.8, ঠিক আছে। এখন দেখেন অত, আর একটা কালার দিয়ে দিই আগে বোঝার সুবিধার্থে, কালার দিলাম হচ্ছে আমার টেক্সটের কালার সাদা থাকবে। আমি যখন অপাসিটি দিব, অপাসিটিটা কিন্তু আমার এই পুরো কন্টেন্ট টুকু সহ নিয়ে হবে, এখানে বোঝা যাচ্ছে, অপাসিটি তো বোঝা যাচ্ছে। একটা ইমেজ দিয়ে দিই। কত ছিল, 500 প্লাস 300, অপাসিটিটা বোঝা যাচ্ছে মোটামুটি, কমায় দিলে হবে। আচ্ছা দেখেন লেখাটাও কিন্তু কি অপাসিটি হয়ে গেছে, কারণ আমি পুরো ডিপটাকে অপাসিটি দিয়ে দিচ্ছি, এই ইমেজটা সরাই দিই এখানে, এটা বারবার হচ্ছে ইয়া করবে। নর্মালি কি টেক্সটটা সহ, টেক্সটটা সহ অপাসিটি পাচ্ছে। তো এই বিষয়টা আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে বিফোর আফটার, বিফোর আফটারের মাধ্যমে ইমেজের একটা বিফোর নেই, বিফোর অথবা আফটার নেই, আফটার আমরা দিলাম, আফটার বিফোরটা কি ছাড়া কাজ করে না, কন্টেন্ট ছাড়া কাজ করে না, তো ব্ল্যাঙ্ক রেখে দিলাম। পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0, এবং উইথ আমি এমনিতে নর্মালি 100 পিক্সেল উইথ দিয়ে দেখাই, 100 পিক্সেল। বিজিসি কালার হচ্ছে এখন কিরকম আছে দেখেন, এটা
এটা হচ্ছে আমার এই যে আফটারটা, আমি উইডথ দিয়ে দিলাম 100%। এবার কি হয়, এই পুরোটা আসলো। এরপর যেটা করা যায়, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এবং দেন এটার অপোসিটি 3.4, এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে সেটা সরাই দেয়, অপোসিটি যেটা দিয়েছে সেটা সরাই দেয়। এখন কিন্তু এর উপরে আছে, লেখার উপরে কিন্তু বিফোরটা আছে। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে বিফোরকে, কোথায় বিফোর, ইমেজ বিফোরকে একটা দেখি, চলে গেল একদম। তাহলে আমরা সরাসরি ইমেজকে জেট ইন্ডেক্স দিয়ে দিই, আসলো না। যাই হোক, কেন কাজ করছে না? ইমেজের নিচে চলে যাচ্ছে না। আচ্ছা, এভাবে যেহেতু হচ্ছে না, তাহলে আমাদেরকে আসলে ইন্ডিভিজুয়ালি করতে হবে। মানে পি এবং এখানে হচ্ছে স্প্যান, S3 এবং স্প্যান আছে, এদেরকে টপে নিয়ে আসতে হবে ইন্ডিভিজুয়ালি, যেহেতু এভাবে হচ্ছে না। ট্রাই করেছিলাম, যাক এটা এভাবে থাক। এভাবে আমার আছে হচ্ছে আইএমজি ডিটেল, এন্ড তার মধ্যে আছে H1, তার মধ্যে আছে হচ্ছে আইএমজি ডিটেল, তার মধ্যে আছে হচ্ছে পি, তাই তো? এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি যেটা করতে পারি, পজিশন, রিলেটিভ, এন্ড জেট ইন্ডেক্স 999, জাস্ট ইন্ডিভিজুয়ালি করতে পারি। পি এর মধ্যে কি আছে, স্প্যান আছে, H1 কি আছে, H3, সরি, ইন্ডিভিজুয়ালি নিয়ে আসতে হবে উপরে। অ্যাকচুয়ালি যেহেতু এভাবে কাজ করতেছে না, কেন কাজ করতেছে না সেটা পরে দেখি। আচ্ছা যাক, এই হলো আমার মার্কআপ, বা সরি, এই হলো আমার এইটুকুর স্টাইল, এন্ড বাকি স্টাইল আপনারা করে নেবেন প্যাডিং ট্যাডিং দিয়ে, ঠিক আছে? অথবা এখানে দিয়ে দিই আমি প্যাডিং 30 পিক্সেল, চারপাশে 30 পিক্সেল দিয়ে দিই, এবং এটাকে বর্ডার বক্স সাইজ দিয়ে দিই, বক্স সাইজ, বর্ডার বক্স, যাতে অ্যাকচুয়ালি উইথ না বাড়ায়, উইথ বাড়ায় এটা অনেক বেশি। আসলে আমার ট্যাক্সটি বেশি হয়ে গেছে এটা, এবং মার্জিন, ট্যাক্সটের মার্জিনের জন্য এখানে মার্জিনটা লাগবে না, মার্জিন একদম নাই বললেই চলে। S3 মার্জিন 0, তাহলে হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা, তাও হয়নি। প্যাডিং, মেজারমেন্ট অনেক বড় জিনিস, ফাইন। আর এখানে টেক্সট বেশি, এই স্টাইলটা একটু খোলো। আর তারপর হচ্ছে আমি এবার মেনুটা কি করি, আহ, এটা আপাতত এইটুকু থাক। ও, বর্ডার রেডিয়াস আছে, চারপাশে একটা বর্ডার রেডিয়াস আছে, এবং বর্ডার আছে একটা ব্ল্যাক বর্ডার, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ রাইট ওয়েলের চারপাশে। বর্ডার 4 পিক্সেল সলিড, এবং আমি একটা কালার দিয়ে দেই, এবং বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, দেখা যায়? এটা কেন, কেন বলুন তো নিচে আসছে? এটা এটা কিন্তু এখন এটার ওয়েট হচ্ছে 50% বেশি, ঠিক আছে? প্রায় 8 পিক্সেল বেশি হয়ে গেছে। তাছাড়া ইমেজটা ওভারফ্লো হচ্ছে, আমাদেরকে ওভারফ্লো হিডেন করে দিই, ওভারফ্লো হিডেন। এন্ড এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ রাইট ওয়েলে উইথ, আমি ওইটা একটা ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে 100% মাইনাস, কত পিক্সেল দিলাম, বর্ডার 4 পিক্সেল, দেন 8 পিক্সেল,
কোনো হয় না, সরি 100%, রাইট। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কিভাবে কাজ করে এখানে হচ্ছে মেবি আমি প্যারেন্টকে নিয়ে কাজ করতেছি, তাই প্যারেন্টের এই বিষয়টা কাজ করে হচ্ছে এরকম। অনেক ক্ষেত্রে মনে হবে যে প্রয়োজন হবে, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম। আমি একটা ডিভ নিলাম যার পিক্সেল হচ্ছে, সাপোজ এটার পিক্সেল হচ্ছে 300 পিক্সেল সামথিং। হ্যাঁ, এখন তার মধ্যে কিছু চাইল্ডকে আমার ক্যালকুলেট করতে হবে সবসময়। যেমন বড় বড় সাইটে আইসোটোপ শর্টিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন যে আমার একটা মেনু আছে, আমি ক্লিক করছি, আমার প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে বা কিছু হচ্ছে, এরকম শর্টিং এর ক্ষেত্রে এখানে এই যে প্রোডাক্ট আসে, এই প্রোডাক্টের মধ্যে সবকিছুর সাইজ কিন্তু এক হয় না, সব সাইজ তো এক হয় না। এই যে সাইজিং এর ক্ষেত্রে, কন্টেন্ট সাইজিং এর ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটা ইউজ করতে পারবো। এবং এই ক্ষেত্রে মনে করেন এই কন্টেন্টটাকে আমি ক্যালকুলেট করছি যে এরকম এখানে একটা ইমেজ আসবে, এরপর হচ্ছে এখানে আমার কিছু মেটা, এই প্রোডাক্টের ক্যাটাগরি সম্পর্কে কিছু মেটা আসবে, দেন এখানে কিছু টেক্সট আসবে। এখন এর মধ্যে আমার ক্যালকুলেট করতে হবে এর মধ্যে, সেক্ষেত্রে আমি 100% এবং হাইফেন এর উইডটা বাদ দিতে পারি এটা পাওয়ার জন্য, এটাকে পাওয়ার জন্য এর উইড বাদ দিতে পারি, এটাকে পাওয়ার জন্য এর উইড বাদ দিতে পারি, এভাবে। কিন্তু আমি এখন প্যারেন্টকে নিয়ে কাজ করছি, তো যার কারণে 100% দিলে সেটা পুরোপুরি নিয়ে নিচ্ছে আগে, ঠিক আছে। আর ক্যালকুলেশনের ব্যাপারটা যদিও বা এখন একটু কনফিউজিং, বিকজ সিএসএস কিভাবে ক্যালকুলেট করে সেটাও একটু বিষয়, এটা তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এনিওয়ে, ক্যালকুলেট করা হচ্ছে মজিলা ফায়ারফক্স, সে খালি কমান্ড গুলো চিনে নেয়। আহ এটা হলো, আমি ওভারফ্লো হিডেন দিয়েছি হচ্ছে এই যে ইমেজটা চারপাশে উপরে চলে আসছে, যার কারণে ওভারফ্লো হিডেন না দেওয়াতে শো হচ্ছিল, ওভারফ্লো হিডেন দিয়েছি এবং ইমেজটাও রাউন্ডলি শো করছে আমার এখানে, ঠিক আছে। ওভারফ্লো হিডেন না দিলে কিন্তু ইমেজটা ব্লক হতো না। এনিওয়ে, এটা করলাম। এরপর আমার হচ্ছে মেনু আছে, মেনুটা মেনু এরিয়ার নিচে অ্যাকচুয়ালি একটা বর্ডার আছে, এই কালার, এটা হচ্ছে মেনু এরিয়া, বর্ডার বটম 3 পিক্সেল, সলিড কালার, মেনু এরিয়া ঠিক আছে তো না? হ্যাঁ, মেনু এরিয়া। তারপর মেনু সার্চ, এবং শুধুমাত্র মেনুতে যেটা আছে, আমার ইউএলএলআই হচ্ছে শুধুমাত্র মেনুতে আছে, মেনু দেন তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এ, ঠিক আছে, তার মধ্যে এ হবে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে এলআই কে কি করতে হয়, ডিসপ্লে ইনলাইন করতে হয়, অথবা ইনলাইন ব্লক করে দেওয়া যায়, ইনলাইন ব্লক করে এ কে ডিসপ্লে ব্লক করা যায়, ডিসপ্লে ব্লক করা যায়। আমরা এটা জানি যে ব্লক দিলে হচ্ছে পুরোপুরি জায়গা দখল করবে, কিন্তু ব্লক দিলে সেটাই দখল করে যেটা হচ্ছে কন্টেনারের উইড, তাই না? এটাও জানি কন্টেনারের উইড দখল করে। এখানে যেহেতু ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েছি, সো এলআই এর কন্টেন্ট যতটুকু সে ততটুকু উইড হিসেবে পাবে, এবং তার ভিতরেরটা শুধুমাত্র তার মধ্যেই ব্লক হবে, ঠিক আছে। তো ডিসপ্লে ইনলাইন ব্লক এ এলআই এর একটা উইড পেয়ে গেল, এবং একে ব্লক করলাম। এবার প্যাডিং দেই 15 পিক্সেল, কিন্তু দেখে নিই কেমন হচ্ছে, এই বিষয়টা এরকম আসছে। আর এখানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ, ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কালারটা নর্মালি এইভাবে থাকবে, এই কালারটা এর ব্যাকগ্রাউন্ড কালার, বিজিসি কালার হচ্ছে এটা নর্মালি, ঠিক আছে। নর্মালি বিজিসি কালার এটা থাকবে, আর যখন অ্যাক্টিভ থাকবে সেটার কালার হচ্ছে আরেকটু গাঢ় হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে পুরোটা সেম হয়ে গেছে, আমরা তো এরিয়াকে কালার দিয়েই নাই, এটা হচ্ছে নর্মালি এরিয়ার কালার, এবং এটা থেকে একটু আলাদা হয়ে আসছে হচ্ছে মেনু কালার, তারপর যেটা অ্যাক্টিভ আছে সেটার কালার আবার আলাদা হবে, যেমন এই ফার্স্ট মেনুটা, ঠিক আছে।
তো ফার্স্ট মেনুটা আমরা নর্মালি সিলেক্ট করে রাখি, এটা যদি বা সিএসএস এর কাজ না এই মুহূর্তে সিএসএস এর কাজ, বাট সিলেকশনটা সিএসএস এর কাজ না। সিলেকশনটা হচ্ছে ইউজারের কাজ। ইউজার যেটা ফার্স্ট যে মেনুতে ক্লিক করবে সেই মেনুটা হচ্ছে নর্মালি এইভাবে দেখাবে। আমরা আপাতত স্টাইল দিয়ে দিলাম, যদি বা স্টাইলের কাজ। এটা লাস্ট স্টাইল দিছি, ও সরি, ফার্স্ট, ঠিক আছে, প্রথমটা এইভাবে থাকলো। আচ্ছা, এখানে ফন্টের বিষয় আছে কিছু ফন্টস, যেটা হচ্ছে অ্যাবাউট আস একটু বোল্ড, ফন্ট ওয়েট হচ্ছে সেমি বোল্ড দিয়ে দিই আমি 600, অথবা মিডিয়াম দিতে পারি। এই হলো ফন্ট বোল্ড। এবং ফার্স্ট চাইল্ডের যেটা কালার সেটা হচ্ছে এখানে বলছে হচ্ছে রেড বা মেরুন কালার, ঠিক আছে। আমি কালারটা কিন্তু পাবো না, অ্যাকুরেট কালারটা পাবো না, কারণ এটা হচ্ছে জাপসা একটা ইমেজ। এবং বাকি কালার গুলো হচ্ছে একদম একটা গ্রে কালার বলা চলে। বাকি কালারটা আমি নর্মাল এতে দিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার মেনু। এরপর আমার সার্চ বক্সের স্টাইলটা হবে, আমি ক্লাসটা নিয়ে আসি। সার্চের মধ্যে কি আছে, ইনপুট টাইপ, দুইটা ইনপুট টাইপ আছে। এখন দুইটা ইনপুট টাইপের আলাদা আলাদা স্টাইল অবশ্যই করতে হবে। আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমেও সিএসএস কে কল করতে পারি, সিলেক্ট করতে পারি কোনো একটা এলিমেন্টকে অ্যাট্রিবিউট মাধ্যমে। যেমন আমি ইনপুট, এটা হচ্ছে আমার একটা ট্যাগ ইনপুট, তার একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, তার প্রথমটা টাইপ হচ্ছে টেক্সট, পরেরটা টাইপ হচ্ছে সাবমিট। এখানে অ্যাকচুয়ালি ক্লাস না দেওয়া, এটা যেহেতু ছোট কাজ, এখানে সবগুলোতে ক্লাস না দেওয়াই ভালো। বড় বড় কোনো ইয়াতে দেওয়া যায়। এখন এটাকে যেটা করব সেটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং তার ভ্যালু। আমি এটা কপি করলাম এবং আমার সিএসএস এ গিয়ে ইনপুটের পাশে থার্ড ব্র্যাকেট, এর মধ্যে এখানে এটা দিয়ে দিলাম টাইপ ইকুয়াল টু টেক্সট। দ্যাট মিনস শুধুমাত্র আমি টেক্সট পোর্শনটাকে, ইনপুট টাইপ টেক্সটটাকে সিলেক্ট করলাম। আর এবার আমি সাবমিটটাকেও ওইভাবে সিলেক্ট করতে পারি, সাবমিট, ঠিক আছে। এবার এটা একটু স্টাইল করে নিই। যেমন এটা একটা বর্ডার আছে এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, বর্ডার 1 পিক্সেল সলিড, এবং কালারটা হচ্ছে ডিডিসি কালার হচ্ছে সাদা, এবং প্যাডিং হচ্ছে 6 পিক্সেল 10 পিক্সেল, যদি বা 6 পিক্সেল অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। এই অবস্থায় মোটামুটি। আর লেখাটা আরো ঝাপসা হবে, ঝাপসা না, কালারটা চেঞ্জ হবে। কালার হচ্ছে আমি ডিডিডি দিলাম, যেটা বর্ডার কালার সেটা মোটামুটি। আচ্ছা, আমি একটু ডিডিডি, এটা হচ্ছে আমার কালার, আমি একটু হার্ড করে দিই। ওকে ফাইন। এরপর আমি সাবমিটটাকে সাজাই, সাবমিটটাকে সাজানোর পর আমি দুটাকে সুন্দর করছি। ব্যাকগ্রাউন্ড কালার, সাবমিটের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্টের বিষয় আছে, দুইটা কালারের মিক্সিং করে একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি বলছি। আর এখানে এটা আমি দেখে দেখে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এখন বর্ডারটা যেটা আছে, বর্ডারটা হচ্ছে একটা ওই যে ইনপুট টাইপ যেটার বর্ডার দেওয়া আছে সেটাই, বর্ডার 1 পিক্সেল সলিড, এবং ডিডিডি। কিন্তু বর্ডার কি আছে, বর্ডার তো এমনিতে নর্মালি আছে বলে মনে হচ্ছে না, বর্ডার নাম দিয়ে, বর্ডার নাম, কালার হোয়াইট, এবং প্যাডিং 5 পিক্সেল, 5 পিক্সেল কপি, এবং
সেম কাজটা এটাতেও করতে হবে, প্যাডিং একটু বাড়াতে হবে করে নিচ্ছে যাতে হাইটটা আমি সেম করতে পারি মোটামুটি। যদি বা শুধুমাত্র প্যাডিং দিয়ে হাইট চেঞ্জ করাটা উচিত না। 5 পিক্সেল, যেটা উচিত সেটা হচ্ছে একটা উইড দিয়ে দেওয়া, উইড হাইট এখানে দিয়ে দেওয়া, এই সাবমিট বাটন। আমরা আপাতত এমন করলাম। এরপর সার্চ বাটনটাকে এটার সম্পূর্ণ সেন্টারে নিয়ে আসতে হবে। সার্চ যে ক্লাসটা আছে, আমি সার্চ ক্লাসটা নিলাম, মার্জিন টপ। এবার দেখা যাক অ্যাকচুয়ালি সেন্টার্ড করলে দুইটা মাঝখানে করবে। ঠিক আছে, এটা এইটুক ম্যাপে ঠিক আছে, এইটুক ঠিক আছে। সার্চ 12 পিক্সেল, মার্জিন টপ 12 পিক্সেল। সার্চটা ওখানে পাইবে না। তার একটা বিষয়, এর যে হাইটটা, আমি হাইট দিয়ে দিই তাহলে বেটার। হাইট হচ্ছে 31 পিক্সেল, নর্মালি তো 31, হাইট হচ্ছে 31। ওকে ফাইন, এই হলো আমার স্টাইল কমপ্লিট। জাস্ট মেনুটাও সাজানো হলো। আর এখানে একটার জন্য কি যেন